সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রতন রুমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভেবেছিলাম টাউনে যাব, কিন্তু টাউনে যাওয়ার হলো না। এখন যাব আমার শ্বশুরকে নিয়ে, কালকে কলকাতায় যাব। তো তাই এখন শ্বশুরবাড়িতে যাব, এখন রেডি হব, তারপর আবার তোমাদের দেখাচ্ছি বেরিয়ে। তো দেখতে থাকো। তো গাইজ, এখন বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। মোটর স্ট্যান্ডের গাড়িতে উঠেছি, তো অটো দিয়ে যাচ্ছি এখন। দেখো, এখন মোটর স্ট্যান্ড থেকে গাড়িতে উঠেছিলাম, এখন বটতলা ব্রিজের নিচে আছি। বটতলা স্ট্যান্ড। এখন নাগরজোলার ব্রিজের এখানে এসে বসে রয়েছে, লোক মিলছে না, তাই অটো ছাড়ছে না। তো এখন শ্বশুরবাড়ি কালতলা চলে এলাম, চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। দেখো, শ্বশুরবাড়িতে গিয়ে বেশি ভিডিও করতে পারবো না, কারণ শ্বশুর অসুস্থ। কাল সকালে আবার বেরিয়ে পড়বো। এখন শ্বশুরকে নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের জন্য। এয়ারপোর্টে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। এখন এয়ারপোর্টে যাচ্ছি। এদিকে রাস্তা কাজ করছে, তাই আবার রং সাইড দিয়ে যেতে হলো। খুব সুন্দর রাস্তা হচ্ছে, 1 বাই 1 রোড হবে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়লাম। এই প্রথম এয়ারপোর্টে গিয়েছিলাম, তাই ভয় পাচ্ছিলাম যে কে কিছু বলবে ভিডিও করলে, ভিডিও করতে ভয় পাচ্ছিলাম। তারপর লুকিয়ে লুকিয়ে প্রথম করলাম। দেখো, ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভিতরে। এটা শ্বশুরমশাইকে হুইল চেয়ার দিয়ে এনে এখানে বসিয়ে রেখেছি চেয়ারে। সঙ্গে আমার পিসি শাশুড়িও যাবে। পিসি শাশুড়ি আধার কার্ড বাড়িতে ফেলে এসেছে, তাই ওনার ছেলেকে আবার পাঠিয়েছে আধার কার্ড আনার জন্য। তার জন্য বসে আছি এখন। এটা হলো আমার পিসি শাশুড়ি। আমাদের সাথে আরেকজন যাবে, ওনাকেও দেখাবো। উনি যাবে। ওনার নাম হলো স্বপন আচার্যি। ওনার বাড়ি আমার শ্বশুরবাড়ির সাথেই, ক্যাম্পের বাজার বেলাবরে। তো উনি যে কোনো অসুস্থ রোগী নিয়ে, কলকাতায় হোক, দিল্লি হোক, ব্যাঙ্গালোর হোক, উনি সবাইকে নিয়ে যায়।
ওনার খুব পরিচিত। তোমাদের কারো যদি যাওয়ার লুক লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো। আমরা ওনাকে নিয়ে গিয়েছিলাম, কারণ এই প্রথম আমি কলকাতা যাচ্ছি, আর যাইনি কখনো, তাই ওনাকে সঙ্গে করে নিয়ে গেলাম। ওনার কাজই এটা। উনি মাসের ভিতরে 20 দিনে বাইরে বাইরেই থাকে। অসুস্থ রুগী নিয়ে যায় বাইরে ডাক্তার দেখানোর জন্য। এখন লিফট দিয়ে উপরে উঠে চলে আসলাম। এয়ারপোর্টের উপরে জায়গাটা তোমাদের দেখাচ্ছি। দেখো উপরে পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ভিতরটা খুব সুন্দর জায়গা। প্লেনে ওঠার জন্য বোর্ডিং পাস করছে আমার শ্বশুর, আর সঙ্গে আরেকজন হুইল চেয়ারে বসে আছে। ওনারও পায়ে ব্যথা পেয়েছিল, ডাক্তার দেখাতে যাবে। বিশেষ করে এখানে বসে আছে ব্যাগ ট্যাগ নিয়ে। ওদের বোর্ডিং পাস হয়ে গেলে তারপর আমরা যাব, কারণ আমাদের সাথে হুইল চেয়ার আছে। ভিড় কমে গেলে তারপর ঢুকবো আমরা। অসুস্থ রোগী নিয়ে ধাক্কাধাক্কি করতে পারবো না, তাই বসে আছি। তো এখন প্লেনের ভিতরে চলে এলাম। তখন বসেছিলাম, তারপর খাবার এনে দিল। দেখো কি কি দিয়েছে। রসুন খেতে পারে না, তারপর শুধু জুসটা খাবে একটু। খাওয়ার পর বাইরের কি কুয়াশা তোমাদের দেখাবো, দেখতে থাকো। ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ করলে দেখতে মজা পাবে না। দেখো বাইরে অনেক কুয়াশা, অন্ধকার হয়ে আছে। এটা হলো প্লেনের ভিতরটা। দেখো দেখো আমাদের প্লেন মিস হয়ে গেল, প্লেন নষ্ট হয়ে গেছে, দুবার করে ছেড়েছে।
আবার দুবার করে ঠিক করলো, ঠিক করে তারপর নষ্ট হয়ে গেল। এখন ভিতরে এসে বসলাম, আবার টাইম দিয়েছে, প্লেনের টাইম ছিল 1:45-এ, দুবার করে নষ্ট হয়ে গেল। এই বসে বসে বেজে গেলো 4টে। এখন আবার টাইম দিল 7:55-এ। এই বসে ঘুরে ঘুরে কাটাতে হবে এখন। আবার 7:55 পর্যন্ত বসে রইলাম। দেখো, বসার টাইমটা তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো কি সুন্দর একটা প্লেস, ছোট ছোট প্লেন এখানে। খুব সুন্দর জায়গা। তোমাদের ভিতরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, আবহাওয়ার কারণে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল। এই ছবিটা তোমাদের দেখাচ্ছি। একসাথে 3টে ফ্লাইট ক্যান্সেল হলো। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, আরেকটা ইন্ডিগো ছিল। তো এখন আমাদের ব্যাগগুলো আবার চলে আসছে। সেই 12টা থেকে বসতে 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 8টা অবধি বসলাম। এখন বলছে ফ্লাইট ক্যান্সেল, আবহাওয়া খারাপ, যেতে পারবে না। এই অসুস্থ রোগী নিয়ে বসতে বসতে তো আর কী করা, এখন আবার বাড়ি চলে যেতে হবে। তো ব্যাগ আসার জন্য দাঁড়িয়ে আছি। ব্যাগ আসলে ব্যাগ নিয়ে তারপর চলে যাব। দেখতে থাকো। সবার ব্যাগ আসছে, আমাদের ব্যাগ আসতে এত লেট হচ্ছে। উনি হলেন স্বপন আচার্য। উনি বসে আছে। এই চলে এলো ব্যাগ, ব্যাগ নিয়ে নিলাম। এগুলো হলো আমাদের ব্যাগ। এখন আবার গাড়ির জন্য যেতে হবে। রাতও হয়ে গেছে, গাড়ি পাবো কিনা বলতে পারছি না। এখান থেকে বের হয়ে তারপর দেখতে হবে গাড়ি পাই কিনা। ভিতরে তো এয়ার স্টাফদের সঙ্গে অনেকেরই ঝগড়া হলো, কারণ 12টা থেকে সবাই বসে আছে। এখন রাত 8টার পর বলছে ফ্লাইট ক্যান্সেল। সবার মাথা খারাপ হয়ে গেছে।
ওদের সঙ্গে মারপিট করার অবস্থা হয়ে গিয়েছে। তো গাইজ একটা গাড়ি নিয়ে নিলাম, মারুতি নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন আবার শ্বশুর বাড়িতে চলে যাব। কাল আবার 4:10 ফ্লাইট। এখন চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, দেখতে থাকো। অসুস্থ রোগী নিয়ে যাচ্ছি, তাই বাড়ি গিয়ে বেশি ভিডিও করতে পারবো না, কারণ বাড়ির চারপাশে মানুষ দেখলে খারাপ বলবে যে ও রুগী নিয়ে যাচ্ছে না, ফটো তুলতে এসেছে। বাড়িতে বেশি ভিডিও করতে পারবো না, বাইরে যা ভিডিও করেছি। তো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো টাটা, বাই বাই।